নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের 3 বিজেপি বিধায়কের টিকিট কনফার্ম, লক্ষ্মীপুরে কৌশিকী শেষ কথা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। লাভ জেহাদের অভিযুক্তের পরিবারকেও যেতে হবে জেলে, কঠোর আইন আনছে সরকার। উচ্ছেদ অভিযান নিয়ে লক্ষ্মীপুর থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সুনাইর নগদী গ্রামের লম্পটের লালসার শিকার 14 বছরের এক স্কুল ছাত্রী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বরাকের 3 বিজেপি বিধায়কের টিকিট কনফার্ম, লক্ষ্মীপুরে কৌশিক রায় শেষ কথা। আজ লক্ষ্মীপুরে সাংবাদিকদের এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টিকিট কনফার্ম 3 জনের মধ্যে পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কথাও জানালেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীপুরে কৌশিক রায় ফের বিজেপি প্রার্থী হচ্ছেন, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। রাজদীপ গোয়ালাকে বরাকের অন্য কোনো আসন থেকে প্রার্থী করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। 3 नेम भी कन्फर्म है, कृष्णेंदु भी होगा। तो बहुत लोग, जहां में कोई बड़ा कॉन्टेस्ट नहीं है, ये लोग तो कन्फर्म ही है। मैं बोलो या ना बोलो, और कौन है? और तो कोई है भी नहीं टिकट मांगने वाला। बड़ा को तो और किमान सीट আছে, 13টা सीट আছে, एक जगह उठिले हल। লাভ জেহাদের নয়া আইন আনছে রাজ্য সরকার। যারা লাভ জেহাদ করবে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের পরিবারকেও জেল হাজতে পাঠাবে পুলিশ। আজ লক্ষ্মীপুরে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। वैली में हो, ब्रह्मपुत्र वैली में हो, हमारा कभी कभी हमारा लड़की लोगों को लाभ जहाद का साथ उनको घर से उठा के लेके जाता है। अभी हमारा सरकार कानून बनाने जा रहा है, अगर कोई बेटी को कोई लाभ जहाद करते हैं तो लड़का का साथ साथ लड़का का पिता माता को भी जेल जाना पड़ेगा, उनका पिता माता को भी जेल जाना पड़ेगा। ऐसा कानून हम लोग लेके आ रहा हूं, इसलिए मैं असम का माताओं को सिक्योरिटी देना चाहता हूं। मैं हमारा असम का माताओं को आगे ले जाना चाहता हूं। मैं हमारा असम का माताओं को लाखपति दीदी बनाना चाहता हूं। मैं ठीक कर रहा हूं कि नहीं कर रहा हूं? पक्का बोलिए, ठीक कर रहा हूं कि नहीं कर रहा हूं? इसीलिए कांग्रेस लोग मेरा ऊपर कभी कभी नाराज हो जाता है। मैं इसीलिए बोलता हूं कि कांग्रेस नाराज होने दो, लेकिन असम का माताओं का आशीर्वाद मेरा साथ है, इसीलिए मैं आगे भी काम करते जाऊंगा। कोई मुझे रुकवा नहीं पाएगा। हम लोग मिलके असम को एक बेहतर समाज बनाने के लिए काम करते ही रहूंगा। উচ্ছেদ অভিযান নিয়ে লক্ষ্মীপুর থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমাজকর্মী মেধা পাটেকারের উচ্ছেদ বিরোধিতার প্রসঙ্গ নিয়ে হিমন্ত বলেন, মেধা পাটেকার অসমের পরিস্থিতি বোঝেন না। আমাদের মাটি আমাদের জাতি কারা কেড়ে নিচ্ছে তা উনি কি করে বুঝবেন? তিনি এলে আরো 2টি ঘর বেশি করে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। মেধা পাটেকারে যদি কয় উচ্ছেদ হব নালাগে, মই 2টা ঘৰ বেছি ভাঙি দিম। কাৰণ এইবিলাক মানুহে অসমৰ যি অৱস্থা, মেধা পাটেকাৰেতো বুজিব নোৱাৰে। আমাৰ মাটি আমাৰ জাতি কোনে লৈ গৈছে, মেধা পাটেকাৰেতো বুজিব নোৱাৰে। আমি কি মানসিক হেঁচাত আছোঁ আমিহে জানো। আমাৰ ছোৱালী কোনে লৈ যায়, আমাৰ সত্ৰৰ মাটি কোনে দখল কৰে, এইটোতো মেধা পাটেকাৰে বুজি নাপায়। গতিকে মেধা পাটেকাৰ আজি আহিলেতো কালি মই আৰু 2টা ঘৰ বেছিকৈ ভাঙি দিম।
লম্পটের লালসার শিকার 14 বছরের এক স্কুল ছাত্রী। লম্পটের লালসার শিকার হয়ে এখন 9 মাসের অন্তঃসত্ত্বা নবম শ্রেণীর ওই পড়ুয়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি হয়েছে সুনাইর নগদির গ্রামের বারুমণি গ্রামের। বিবাহিত ওই অভিযুক্ত মঞ্জেশ বারুই নাবালিকার বাবার সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে জোর করে এই কাজ করেছে বলে অভিযোগ। অবশেষে জনকল্যাণ সমিতির সহায়তায় থানায় মামলা দায়ের করেছেন নাবালিকার মা। আমরা প্রায় 3 দিন আগে আমরা জানতে পারছি যে নগদির গ্রাম 2য় খণ্ডে বারোমণিতে একটা যে নাবালিকা মেয়ে 14 বছরের ক্লাস 9-এর মেয়েটা এইরকম মানে প্রথম শুনলাম যে টিউমার, মানে নানান রকমের এরকম মানে শুনছি বুঝে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এই যে দাদা তাই গেছেন আমরার কাছে, যে তাই তো ছেলে মানুষ কিছু বুঝতে পারতেছেন না যে মেয়েটার টিউমার এই সেই। তো বিষয়টা কি আমরা মহিলা সমিতির কাছে গেছেন যে আমরা বিষয়টা তদন্ত করিয়া বুঝাইয়া মেয়েটার কাছ থেকে আসল কথাটা লইবার লাগিয়া যে কেন বিষয়টা কি, যে তার মনে একটা কীরকম লাগে, বিভিন্ন দিক থেকে নানান ধরনের গুজব শুনতেছেন। তো তাই কইছে যে আমরা যাইতাম গিয়া এটা বিষয়বস্তুটা তদন্ত করিয়া কী জিনিসটা এটা জানতাম। তখন তার কাছ থেকে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমরা তার বাসাতে গেছি, গিয়া তখন আমরা মহিলা সমিতি সব গেলাম। যাওয়ার পরে তারা যে প্রেসক্রিপশনগুলা, মেয়ের মা বাবা তারা একটু পড়ালেখা কম, তো তারার কাছ থেকে আমরা প্রেসক্রিপশনগুলা দেখলাম। দেখার পরে আমরা দেখলাম যে এগুলা, এখন আমরা তো কেউ ডক্টর না, কিছু একটা যে টিউমার বা প্রেগনেন্সি কিছু তো কইতে পারতাম না। তখন আমরা এই যে ল্যাবরেটরি থেকে ইয়ে করা হয়েছে বা আমরা আমার নাম শ্রী বিতাননাথ, আমি নদীগ্রাম 2য় খণ্ড বারোমণি গ্রামের নিবাসী। আমার ঘরে এক ছেলে বিগত 15 বছর আগে আমাদের বাড়িতে কর্মরত। তারপর তার মেয়ে ছেলেকে পড়ার জন্য 2টা মেয়ে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং আমি ঘর বানিয়ে দিই। তারা সুন্দরভাবে আছে, তারা সব কিছু সুবিধা দিয়ে দিছি। তো মেয়েটারও স্কুলে পড়ার মতন সুযোগও করিয়া দিছি। এখন বর্তমানে মেয়েটা ক্লাস 9-এ পড়ে। তো ওই প্রেসক্রিপশন মতেই দেখা গেল প্রথমে তারা মেন্স হয়েছে না কইয়া ডাক্তার দেখায়, তারপরে টিউমার হয়েছে। কিন্তু এর মধ্যে আমি সেপ্টেম্বর মাসে তিনসুকিয়া আমার মেয়ের ঘরে যাইতে লাগছে। আমি পূজার আগে আইছি, আবার পরে জিগাইলাম মেয়েটা কই, তখন তারা কয় যে না মেয়েটা টিউমার অপারেশন হয়ে গেছে, তারা পিসির বাড়িতে রেস্টে দিছে। তো ওইগুলা ছুটিয়ে আমরা আসি। পূজা টুজা শেষ হয়েছে। একদিন আমার মাননীয় আমরা এই মহিলা সমিতির প্রেসিডেন্ট সম্পানাথ, আমার বোন সম্পর্ক, তাই না আমার ফোন করে এখন ভাই তুমি একবার আইও। তো আমি গেছি সকালে 8টার সময়, যাওয়ার পরে কোনো ওইরকম কথা। তখন আমি ওই ছেলেটার নাম্বার দিছি, নাম্বার দিতে ফোন করতে ফোন উঠাই না, পরে আমার নাম্বারে ফোন করছেন তারা। তখন আমি এই প্রেসিডেন্টে দিয়া মহিলা কমিটির প্রেসিডেন্টে কথা কইছেন এবং সেক্রেটারিও কথা কইছেন। তারপরে এ ধরা পড়ছে যে মেয়েটা প্রেগনেন্ট। তখন হচ্ছেন তোমরা তাড়াতাড়ি নিয়ে আও। আইতেও রাজি নাই, আমরা বুদ্ধি করিয়া হইলে যেটা করিও আমার ঘরে আনিয়া হাজির করিয়া মহিলা সমিতিরে আছে আমি পৌঁছাইয়া দিছি। আর মহিলা কমিটির কাছে আমি বিচার চাইছি যে যাতে সুন্দরভাবে মেয়েটাই নিয়ে পায় এবং যে এই খারাপ কাজ করছে এই তার নাম ফুটিয়ে উঠছে মঞ্জেশ বারুই, তার যাতে উপযুক্ত শাস্তি হয়ে আমি বিচার চাই। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত ওভারব্রিজের সম্ভাব্য জায়গাগুলো আজ পরিদর্শন করলেন জেলাশাসক মৃদুল যাদব। বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ পরিদর্শন করেন জেলাশাসক। এদিনের পরিদর্শনে মূলত 3টি প্রধান বিকল্প পথ খতিয়ে দেখা হয়। প্রথম বিকল্প সেন্ট্রাল রোড, দ্বিতীয় শিলংপট্টি এবং প্রেমতলা পয়েন্ট, তৃতীয় সদরঘাট ব্রিজ, জানিগঞ্জ এবং নাজিরপট্টি পয়েন্ট। এই ওভারব্রিজ শহরের প্রাণকেন্দ্র ছুঁয়ে যাবে, তাই রুট নির্বাচনের প্রতিটি ধাপে অত্যন্ত সংবেদনশীল। এদিকে মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছিলেন ওভারব্রিজ নির্মাণের জন্য আগামী 1.5 বছর কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন শিলচরের জনগণ। দিগদার হব, আমার ইঞ্জিনিয়াৰ কন্ট্ৰেক্টৰ সব আহিব। ফ্লাইঅভাৰখন বনালে 1.5 বছৰ বহুত এটা ডিফিকাল্ট সিচুৱেশ্যন হ'ব। তাৰ বিষয়ে এক্সপ্লেইন কৰিবৰ কাৰণে নেক্সট 10-15 ডেজত আহিব। উইল হেভ এ জইণ্ট মিটিং উইথ বিজনেছ কমিউনিটি, কাৰণ তেওঁলোকো ৰেডি হ'ব লাগিব। ইট উইল বি এ বিগ পেইন। আমি আজিয়ে মই ৰিটাৰ্ণ দি দিলোঁ যে কোনো গাঁও নাযায়, হৈ গ'ল, ইছ্যু ইজ ক্লোজ।
চিফ মিনিষ্টাৰ কিমানটা মাইকৰ আগত কৈছে আৰে ৰিটেনত কৈতো এইটো ডাঙৰ ৰিটেনটোতো মানুহে ক'ব চহীটো ডুপ্লিকেট বুলি ইয়াততো ক'ব নোৱাৰে চ' দিছ ইছ্যু ইজ ক্ল'জ নো ভিলেজ ইজ গোয়িং টু ডিমা হাছাও শিলচর নতুনপট্টির রাজলক্ষ্মী ফুড সেন্টারে ভাঙচুর এবং দোকানের কর্মীদের উপর হামলার ঘটনায় সরব হয়েছে বাঙালি নবনির্মাণ সেনা। গত বৃহস্পতিবার রাতে দোকানে হামলা চালায় একদল মদ্যপ যুবক। অসমীয়া ভাষায় তারা গালিগালাজ করে বলেও অভিযোগ। উদ্দণ্ড যুবকরা পুলিশ এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি করে। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বাঙালি নবনির্মাণ সেনা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনের প্রীতম দেব, মিষ্টি বিক্রেতা কল্যাণ সমিতির সম্পাদক সমর বিজয় ঘোষ এবং ইটখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। हम अंग्रेजी के सपोर्ट कर रहा है आप अंग्रेजी के साथ बहुत बदतमीजी से बात कर रहे हैं नहीं अंग्रेजी आपका आराम से बोलते ना क्या दिखाएगा हम रिकॉर्डिंग आपने किया आप रिकॉर्डिंग किया ना आपका मोबाइल दिखाए ना आपने रिकॉर्डिंग किया आपका मोबाइल दिखाओ पुलिस ताकि कोई कोई या दुकान 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 का शीशा कौन तो रहा है शीशा तो रहा हुआ बढ़ता ही होगा ना शीशा ऑन कर सब हो हां शीशा ऑन शीशा कौन तो रहा है कौन तो रहा शीशा ऑन करके देखो ना अरे जाना देख लेगा ना भैया भैया तुमको सॉरी बोला तो क्या हुआ बहुत गलत कर रहा है बहुत गलत कर रहा रंजन भट्टाचार्य এবং রাজলক্ষ্মী ফুড সেন্টার আমার বাবার দোকান। তো বিগত 23 তারিখ রাত্রে আনুমানিক 8:30 নাগাদ 8টা থেকে 8:30টার মধ্যে প্রথম মানে আমি ঘটনার বিবরণটা সবার সামনে তুলিয়া ধরলাম যে 8টা থেকে 8:30টার মধ্যে প্রথম দুজন কাস্টমার কাস্টমার তারা আইছে আওয়ার পরে তারা দোকান থেকে মিষ্টি কিনছে কেনার পরে তারা দোকানের শোকেজের উপরে রাখিয়া তারা কনজিউম করাতেছে। তখন এতে আমার দোকানের যে স্টাফরা আছে তারা একটু অবজেক্ট করছে এটাতে যে আপনারা ইয়েতে রাখিয়া খাইবা না কাউন্টারে রাখিয়া খাইবা না বিকজ এই কাউন্টারের মধ্যে অন্য মিষ্টিগুলোও আছে তো অন রিলিজিয়াস গ্রাউন্ড এটা একটা প্রবলেমের ব্যাপার তো আপনারা নিয়ে খাইবা না। তো এই কথাটা কইতেই তারা অনেক বাজেভাবে এইটাতে তারা অ্যাকশন করছে তারা বাজেভাবে গালিগালাজ করছে এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দিস তারা এসামিজে কথা কোয়াতে আসছিল এবং তারা এসামিজে কেলা কইয়া তারারে খুব বাজেভাবে গালিগালাজ করছে। এতে আমার দোকানের স্টাফরা বলছেন যে দাদা আমরা তো তোমরা ভালো কথা কইছি তোমরা কেন এরকমভাবে কথাবার্তা কইরায় তোমরা গালিগালাজ কেন করবে। তখন তারা উঠিয়া কইছে এসামিজে কেলা কি তা গালি নি এসামিজে তো কেলা গালি নাই এটা তো তোমরা আসামে থাকো আসামে থাকতে গেলে তো তোমার এসামিজ জানতে লাগবে এসামিজে তো কেলাটা গালি না। তখন আমার স্টাফরা উঠিয়া কইছে কেন গালি না এসামিজ আমরা কি তা জানি না এমন তো নয় আমরা এখানে বাঙালির জায়গায় আমরা বাংলা কথা কই তার মানে এটা নয় যে আমরা এসামিজ জানি না আমরা এসামিজ বুঝি না এটা নয়। তো এরপরেও তারা শুনছে না তারা কন্টিনিউয়াসলি দে ওয়ার ইউজিং এসামিজ স্ল্যাং দে ওয়ার লাইক এনিথিং দে ওয়ার ইউজিং স্ল্যাং ইন এসামিজ। এরপরে তখন আমার দোকানের স্টাফরা যেহেতু একটা রিলিজিয়াস দিন আছে ওই দিন ভাইফোঁটার দিন আছে আপনারা সবাই জানেন তো ভাইফোঁটার দিন আছে দোকানে একটু মানে ভিড় আসলে তখন তারা কইতে যাচ্ছে ঠিক আছে দাদা আপনারা যাইন গিয়ে আপনার এখানে ইয়ে করিয়া লাভ নাই আর ভেজাল করিয়া লাভ নাই আপনারা যাইন গিয়া। তো এতে তখনও তারা গেছে না তাও তারা অনেক কথাবার্তা কোয়াত ছিল। এরপরে 10-15 মিনিটস তারা অনেক কথাবার্তা কইছে এরপরে তারা গেছে গিয়া যাওয়ার পরে ইম্পর্টেন্ট থিং ইজ যাওয়ার পর তারা 10-15 মিনিটস পরে আবার আইছে এবং ইন মোর নাম্বার 5 to 6 পিপল তারা আইছে আওয়ার পরে তারা দোকানের শোকেজের উপরে খুব বাজেভাবে তারা ইয়ে করছে ভ্যান্ডালাইজ করছে করার সঙ্গে সঙ্গে তারা আমার দোকানের শোকেজ একদম ভাঙিয়ে দিছে ভাঙ্গিয়া তারা আরও এসএমইজে বাজেভাবে কথা কইতে আছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা এসেছিল ওনারা বলছে আমরা এসপির লোক আমরা মুখ্যমন্ত্রীর লোক এই কথাটা আমরা বিশ্বাস করি না এই কথাটা আমরা বিশ্বাস করি না কারণ ওনারা কোনোদিনই বলবে না যে কাউকে গিয়ে এখানে এই ধরনের কিছু করতে কিন্তু ওনারা যে বলছেন এবং ওনারা না এই বিষয়ে জড়িত না তার জন্য প্রমাণস্বরূপ এই কয়জনের চাকরি থেকে বরখাস্ত অতি সত্বর করা উচিত এবং দৃষ্টান্তমূলক একটা উদাহরণ যাতে বরাকবাসী পায়
কারণ ওনারা কি বলছে আপনারা দেখুন, পয়েন্টটা দেখুন, ওনারা কি বলছে, ওনারা বলছে যে আমরা এসপির লোক, আমরা মুখ্যমন্ত্রীর লোক, এই কথা বলেছে। আমরা জানি ওটা মিথ্যা, কিন্তু আজকে বরাকবাসীর মনে প্রশ্ন আছে যে ওনারা কেন, ওনারা কি সত্যি, একটা কোয়েশ্চেন মার্ক তো রয়ে যায়। এই জন্য ওনারা যাতে ওনাদের চাকরি থেকে বরখাস্ত করে আর দৃষ্টান্তমূলক একটা উদাহরণ বরাকবাসীকে দেয় যে না, আমরা এই বিষয়ে জড়িত নই। কংগ্রেস বিজেপি একই মুদ্রার এপিট ওপিট, এমনই মন্তব্য করলেন বরখলা বিজেপির প্রাক্তন সংখ্যালঘু নেতা মিনার হোসেন মাঝার ভূঁইয়া। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দুটি দলই পুরনো কর্মীদের বঞ্চিত করে নতুনদের নির্বাচনে প্রার্থী করে, দুটি দলই মুদ্রার এপিট ওপিট। আমি মিনার হোসেন মাঝার ভূঁইয়া। গত 15 তারিখ আমি বিজেপি দীর্ঘদিনের কর্মী ছিলাম এবং বিজেপির বরখলা মণ্ডলের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট ছিলাম। আমি দল এবং এই পদ থেকে পদত্যাগ করার পর কিছু নতুন কংগ্রেসি এবং কিছু সুবিধাবাদী কংগ্রেসিরা আমাকে পরামর্শ দিচ্ছেন যে কংগ্রেসে যাওয়ার জন্য। তাই আমি কংগ্রেসে যাইতাম না, কারণ কংগ্রেসের সঙ্গে যারা গাদ্দারি করে বিজেপিতে গিয়েছিলেন তাদেরকে কংগ্রেস বিভিন্ন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, লোকসভা সাংসদ, রাজ্যসভা সাংসদ করে পুরস্কৃত করেছে। সেইভাবে বিজেপির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন 2010 ইংরেজিতে, যেমন বিজেপির 4 জন বিধায়ক 2006 ইংরেজি নির্বাচিত, তারা কংগ্রেসে গিয়েছিলেন, তাদেরকে কংগ্রেস, যেমন রবীন্দ্রনাথকে 2 বার কংগ্রেস বড়খলার টিকিট দিয়েছে। রাতাবাড়ির শম্ভু সিং মালাকেও গত 21-এ বিধানসভায় কংগ্রেস টিকিট দিয়েছে। রাঙ্গাপাড়ার অভিজিৎ হাজারিকাও 2006-এ বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে 2010-এ উনি রাজ্যসভায় কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। উনাকে গত নির্বাচনে রাঙ্গাপাড়ায় কংগ্রেস প্রার্থী করেছে। কার্তিক সেনাকেও এই নির্বাচনে আশা করবে। এই 4 জন কংগ্রেসে পুরস্কৃত করেছে বিজেপির বেইমানি করে তারা এসেছিলেন কংগ্রেসে। জল জীবন মিশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ বরখলায়। বরখলার ছেত্রীজিপির মাঝার ভূঁইয়া লেনে এই প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দারা পানীয় জলের বদলে পাচ্ছেন কেবলই প্রহসন। নোংরা জল পান করতে বাধ্য হচ্ছেন এলাকার জনগণ। জল লিক আর খারাপ জল ঢুকে যার গুতা বন্ধ হইতো, ওটাও 100টার মতো কানেকশন আছে। জল আয় নানি, জল আয়, জল আইয়া যায় একদম। জল যে সময় বন্ধ হয়ে যায় ওই সময় পরিষ্কার জল থাকে, এর আগে খালি নোংরা গাদ্দা ফেকালা জল বার হয়, ও পানি থাকে, ও ওথা ঢুকের গিয়া কিনারে ওথা 2.5 ইঞ্চি 100টা কনজিউমার, আর 5 ছোট 2.5 ইঞ্চি, আর কনজিউমার 130 বা 40 এরকম হইব। সব ঘরে ঘরে দেখবে এক একটা করে 2টা 3টা 4টা আইডন আছে। খোয়ার বেলা আমিও কইব আমার একটা আইডন, কিন্তু এটা আপনারা বিশ্বাস করবা না। আপনারা এই পিএইচি বিভাগের মানুষ সঙ্গে নিয়া যত একটা করে 5টা 6টা রুম আছে, আপনারা উপরতলা তো যাওয়ার দরকার নাই, নিজের তলায় গিয়ে রুমে রুমে চেক করবা আইডন কার কতটা। সরকারের পয়সা মারিয়া লাভ নাই, জলটা আমরা শুদ্ধ জল পাইতাম, বালা জল পাইতাম। অনেকে আছে পাইপ লাইনও, তারা পিএইচির কর্মীদের লগে মিলিয়া 200-500 দিয়া আর আন্ডারগ্রাউন্ডে লাইন নিয়ে ভাগ করে ঢুকাই দিচ্ছে, এগুলো তো দেখতা না, ঘরে ঘরে চেক করবা। চিরকান্দির প্ল্যাফিট অ্যারেনায় খেলো কমিউনিটির উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী 5-a-side ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় ফুটবল প্রেমীদের উপস্থিতিতে জমজমাট পরিবেশে উদ্বোধন হয় টুর্নামেন্ট। মোট 8টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিজয়ী দলকে ট্রফি এবং নগদ পুরস্কার প্রদান করবেন খুদে ফুটবল প্রতিভা স্বপ্নীল দাস, স্মিথ মজুমদার এবং প্রিয়াংশু বণিক। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরাকের 3 বিজেপি বিধায়কের টিকিট কনফার্ম। লক্ষ্মীপুরে কৌশিকী শেষ কথা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। লাভ জেহাদের অভিযুক্তের পরিবারকেও যেতে হবে জেলে, কঠোর আইন আনছে সরকার। উচ্ছেদ অভিযান নিয়ে লক্ষ্মীপুর থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
সুনয়ন নগদীর গ্রামের লম্পটের লালসার শিকার 14 বছরের এক স্কুল ছাত্রী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।